ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, ফজরের নামাজের পর কিছুক্ষণ জিকির আজকার করলো, বসে বসে জিকির আজকার করলো, হাত্তা তাতলু আশ-শামসু, এতক্ষণ পর্যন্ত এই সময় হয়ে গেল যে সূর্য উদিত হচ্ছে, নামাজের যে হারাম টাইমটা আছে সেটা অতিবাহিত হয়ে গেল। এতটুকু সময় অতিবাহিত হওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, ওই ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহর রাসূল সুসংবাদ দান করছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটি কবুল হজ এবং কবুল উমরা হিসেবে কবুল করে না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজর নামাজ পড়ছেন, তাড়াহুড়া না করে একটু সময় বসেন, আল্লাহ তাআলার একটু জিকির করেন, তাসবিহ পড়েন, সূর্যটা উদিত হলো, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, সেটাকে বলা হয় সালাতুল ইশরাক। ইশরাকের নামাজ 2 রাকাত যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি হজ করলে আপনার কবুল হজের যতগুলি সওয়াব হয় আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। শুধু কি হজ, আপনি উমরা আদায় করলে একটা কবুল উমরা আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলছেন তাম্মাতিন, মানে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। মনে করো না যে একটা কবুল হজের থেকে কম সওয়াব দেবে, একটা কবুল উমরা হজের থেকে কম সওয়াব দেবে, না, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমরা মসজিদ থেকে কি বাইর হওয়ার জন্য তাড়াহুড়া করব কি? তাড়াহুড়া যদি করেন আপনারাই ঠকবেন, বসার চেষ্টা করবেন।